আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে, এই বৃহত্তর গোয়ালা বাজারে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। নমরুদ দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর আর আবু জাহাল দুজন দেখতে মানুষ, ব্যবধান করেছে, পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আছে, আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? আপনারা নিয়ত করেন এখন যে কিয়ামত পর্যন্ত বাইচা থাকলে আমারে দাওয়াত দিবেন না। নিয়ত করেন, আমি বলতেছি শুনেন না। আর আমিও নিয়ত করলাম কিয়ামত পর্যন্ত বাইচা থাকলে আইতাম না। তাইলে তো কারো কোনো পাওনা দেনা নাই। তাহলে আমি যা কম এবার শুনেন, ঠিক আছে তো? ঠিক, তাইলে বুঝেন। নিয়ত করেন যার জিন্দেগিতে যখন আইতো না, যা গালাগালি করবার করে যাক গাছকে। সমাজ আপনারা নষ্ট করেছে। আপনারা মনে করতে পারেন আপনার নামাজ পড়েন, এই নামাজ পড়ে পড়ে জান্নাতে চলে যাইবেন, এই চিন্তা বাদ দেন। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন। একবার নয় 1 লক্ষ বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক। এত বরকত পাওয়ার পরেও রব বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? আপনি দাঁড়াইছেন কেন? কোন প্রস্রাবে দিলেও দাঁড়াইতে পারবে না, ডায়াবেটিস নিয়ে লইয়া পড়ে গেলেও দাঁড়াইতে পারবে না, অজ্ঞান হইলে ডাক্তার লইয়া বাড়িতে পারবে না। ঠিক ঠিক কন, সবাই কন ঠিক। এই লোকটা এত কিছুর পরও জাহান্নামী। অপরাধ, তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল রাসূলের মুসল্লি হইয়া রাসূল নিজে জানাজায় গিয়া রাসূলের জুব্বা নিয়েও কবরে গিয়া জাহান্নামে। অপরাধ, ভিতর আর বাহির মিল নাই। আপনাদেরকে বাহিরে দেখতে আল্লাহর ওলির মতো মনে হয়, আপনাদের বাহিরের বিশ্বাস যদি ভিতরে না থাকে আপনারা দেখতে ভালো মানুষ, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা বলেন? ভাব ধরছেন কেন?
যে দাড়ি রাখছে অনেকে আমার মতো, তো দাড়ি রাখছেন তো কি হয়েছে? আপনারা মনে মনে ভাবতেছেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়া বুধে জান্নাতে চলে যাইবেন। আশিক রাসূল তো দাড়ি দেখাইয়া দেখাই জান্নাতে চলে যাইবেন, এই চিন্তা বাদ দেন। দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে না, কারণ তুমিও দাড়ি রেখেছো, আমিও দাড়ি রেখেছি। আজকালকে অনেক হিন্দুরাও তোমার আমার চাইতে লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছো, সমান। তুমি আমার কথা বুঝবেন, আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, আজগবি কথা বলার জন্য বসিনি। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। আপনারা মনে করবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বুধ আল্লাহর ওলি হওয়া যায়, ও বুধে বড় পীর সাহেব। এই চিন্তা বাদ দেন, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। ঠিক কিনা বলেন? হিন্দুদের শিখের মাথায় টুপি দেখছেন, পাগড়ি দেখছেন, এরা ছোট পাগড়ি না বড়, ডিজাইন কম না বেশি? ভাব তো হে বেশি ধরছে। আপনি কি ভাব ধরলেন? আপনি বলবেন হুজুর আমাদের তো তসবিহ আছে, আমরা হাতে তসবিহ নিয়ে নিয়ে পড়ি, পাবলিকে দেখাইয়া দেখাইয়া, অথবা মসজিদে বৈশা বৈশা তসবিহ পড়ি, আমরা তো আল্লাহর ওলি। এই চিন্তা বাদ দেন, আপনি তো পাবলিকে দেখাইয়া দেখাইয়া তসবিহ পড়েন। আর আমাদের এই দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে, তোমার আমার মতো পাবলিকে দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, ঠিক কিনা? দেখছেন নি? এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবিহ পড়ে, দেখছেন নি ভাবে হাতে? তো তুমি তো পাবলিকে দেখাইয়া পড়ে, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল ভাব ভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এমন আপনারা যে ভাব ধরছেন, ভাব ধরে কোনো লাভ নাই যদি চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের চরিত্র ঠিক আছে? ইনশাল্লাহ কিতা, ইনশাল্লাহ কিতা, ইনশাল্লাহ তো আগামীতে। এখন পর্যন্ত ঘটনা কি হেটা কো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মাতিয়ে জন্য চুরি চামারি করছো, কালকে থেকে ভালো হয়ে যাবা। ইনশাল্লাহ মানে আগামী কালকের থেকে। আর এখন কইবা আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ, ফাক্কা আলহামদুলিল্লাহ। তারা খুব ভদ্র দেখা যায়। দেখতেছি আমি, একটু বসো না, কাপড় খুললে রেখে দিম আজকে, যাইতে পারবো না তো সহজে। চিন্তা করতেছো এত ভদ্র হয়ে বসে রইছ, আর আমি সাইডে দিব তোমাদের। আসছি যেহেতু কথা তো কোয়াই লাগবে। এই সমাজ নষ্ট করেছেন আপনারা। এই পুরা গোয়ালা বাজার নিজ করণসী নাকি তা? গোয়ালা বাজার, নিজ করণসী আর আশেপাশের এলাকা সব নষ্ট করছেন আপনারা। এই আপনারা কে? হেরা কয় না, হেরা চিন্তা করছে দাওয়াত দিয়ে আনছে, গালাগালি করে গেলে দাওয়াত দিয়ে আনছেন তো কথা শুনবেন, যা কইছে শুনবেন। সমাজ নষ্ট করছে কে? কয় না এরা। আরে বাবা, দোষ স্বীকার করলে তো মাপ পাইবেন, বলেন আমরা সবাই বলেন। আর যা যে মুরব্বী ঠুট নড়তেছে না, আজরাইল কিতা বন্ধ করে দিছেনি, বলেন আমরা। আপনারা নষ্ট করছেন। এই সমাজে এলাকায় অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, কসম রব্বে পাকের জাতের। এলাকায় অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা। ভাব ধরছেন কে? ভাব ধরছেন কে? যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারাই যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় দিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলে? এলাকা আসেনি, এখানে কেউ আসেনি,
এখানে আসো, দেখলে হাত তুলে দেখাও যে আমি হে কামলা সুদের কারবার করি, দেখাও। দেখাই তো না, কি বলিয়া উলিয়ারা পাবলিক রে মাইরে খাই এখানে বসে রইছ। এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সবাই বলেন কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই এলাকায় অনেক মুরব্বী আছেন, আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন? নাই। আর বদনাম করে চার দোকানে বৈশা, বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, সমালোচনা করতেছে মুরব্বী চার দোকানে বৈশা। কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেরে নিয়া কন্ট্রাক্ট ম্যারেজ করে লন্ডনে গেল। ঠিক না? এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী আজকে মরবো না কালকে মরবো এই কোনো চিন্তা নাই। এগুলো এলাকায় নাই, কথা কয় না। সবাই বলেন নাই। সমাজ নষ্ট করছে কে? বসেন। সমাজ আপনারা নষ্ট করেছেন। অনেক লোক আছে এলাকায় আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহ পড়ে, সব কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়। আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের রাইল কাইটটা ঢুকাইয়া দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো এলাকায় নাই, বলেন নাই। এখানে ভাব ধরছেন কেন? শয়তান চিনেন না আপনারা? খারাপ পাইতেছে মনে হয়, অসুবিধা হইতেছে। আমি সংক্ষেপ করব। আপনারা তো শয়তান চিনেন না, আপনারা তো খারাপ কম না। শয়তান মারার জন্য মক্কায় যান। এরা 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। আপনারা দেখছেন নি? যারা হজে গেছেন তারা তো পাথর মারছেনি, আর যারা যান নাই তারা তো দেখছেনও। ঠিক না? আরে বাবা, ইমানের সাথে বলেন, 10 লাখ খরচ করে মক্কায় গিয়া জামারাতে যেই শয়তানরে পাথর মারছেন, কঙ্কর মারছেন, এই শয়তান তার জিন্দগিতে গোয়ালা বাজার এলাকায় এসে সুদের কারবার করছে। কথা কয় না? করছে। চার দোকানে বসে বদনাম করছে, নামাজ পড়ে কুদাল দিয়ে আইল কাটছে। তাহলে এই শয়তানরে পাথর মাইরে লাভ কি? শয়তান তো এলাকায়। কথা কন না কেন? শয়তান মক্কায় না এলাকায়? কথা বলেন। পাথর মারতে এখানে গেছেন কেন? এখানে কি তার শয়তান? এখানে সুদ খায়, এখানে ঘুষ খায়, এখানে ফেন্সিডিল, এখানে ইয়াবা, এখানে বদমাইশি, এখানে সব খায়। এখানে পাথর মারতে গেছে মক্কায়। হেরে কি তা? গত হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে। হাতর মারতে মারতে বোধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লেগে রাখছে, জুতা খুললে মারতেছে। যেই শয়তানরে জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে সার দোকানে বসে বদনাম করে নাই। কথা কর না কেরে? করছে। সমাজ আপনার নষ্ট করেছেন। কান খাড়া করে শুনেন, দুহাত জোড় করে বলছি, আমি কাউরে চিনি না, ভাইয়ের সাথে শুধু কথা হয়েছে, আর গাড়ি থেকে স্টেজে উঠছি, কারোর সাথে দেখা হয়নি। আমি সোজা বলছি, সমাজ আপনারা নষ্ট করেছেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোরাল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, অনেক মুরব্বী আছে পঞ্চায়েতে, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাতর মক্কায় মারবেন না এলাকায়? এখানে গেছেন কে? শয়তান এখানে চা খাইয়ে বিচার করে। সমাজ বিকলাঙ্গ হচ্ছে, যুবক আর তরুণদের
চরিত্র নষ্ট হচ্ছে। আজকালকে এমন ছেলে হয়, আজকালকে দেখবেন রাস্তাঘাটে ছেলেরা ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়। নাই এলাকায়? নাই? আপনারা বলেন এই এলাকার কোন মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ এই এলাকায় ইয়াবার ব্যবসা করেছে? ইয়াবার ব্যবসা করেছে? এই এলাকায় অনেক আছে যারা নিজেকে নেতা বানাতে চায়, নেতা সাজাতে গিয়া কর্মীদেরকে দিয়া এলাকার তরুণ আর যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। এরা নেতা নয়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। সমাজকে নষ্ট করছ, এই জাতিকে ধ্বংস করছ, আর ভাব ধরছ নেতার। সুতরাং সমাজকে অন্যায় থেকে বাঁচাতে হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন। কষ্ট হচ্ছে না তো? এখন তো আর দেখতেছি, বললেন তখন ভিজা, এখন দেখতেছি ভিজাই তো বসে রয়েছে। তখন এই কাম করছো করে বস। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনো, সমাজ কত নষ্ট। কেউ রাগ করেন না, রাগ করেন না। কেন বলতেছি, এখানে অনেকেই আছেন হয়তো মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন না, অনেকেই থাকতে পারে সভাপতি সেক্রেটারি, আমি চিনি না কাউরে। কিন্তু সব সভাপতি সেক্রেটারি তো খারাপ না, এরা হয়তো ভালো মানুষ, বিদায় ওয়াজ করাচ্ছে, ওয়াজে সহযোগিতা করতেছে, সব তো খারাপ না। কিছু মুরব্বী ভালো আছে সমাজে, না নাই? আছে না? পঞ্চায়েতে ভালো মুরব্বী আছে, 100% আছে, 100% আছে, সব খারাপ না। আবার মসজিদের সেক্রেটারি, সভাপতি সব খারাপ না, ভালো আছে। হ্যাঁ, আসতে কইলেন আছে না নাই? কিন্তু আজকালকে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, গুরুস্থানের পয়সা মাইরে খায়, মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরে খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই? বলেন নাই? শয়তান কই? শেখার অন্য এই কইছে, শয়তান অন্য কয়। কি খারাপ হইছে সমাজ। আর এরা অলি অলির মতো বসে রয়েছে ভাব ধইরা। কি ভাব ধরছে এরা, চিন্তা করে পাইতেছি না। কথাগুলো শুনেন শেষ পর্যন্ত, বাবা কি বলতে চাই। সমাজ নষ্ট। আজকালকে অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, যে ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। এটা আমি জানি না, গোয়ালা বাজারে আসেনি, আছে? আপনারা সত্য কথা কন, বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেন কেন? চিল্লা চিল্লি করে, আর শয়তানি করে, মারামারি, দৌড়ে, আর আর কিছু না। শয়তানি করে, চিল্লা চিল্লি করে, মারামারি করে, নামাজের আগে দিয়ে দৌড়ে। এই তো, এটা সব সত্য, সব সত্য। বাচ্চারা এগুলা মসজিদে করে, দৌড়ে, মারামারি করে, চিল্লা চিল্লি করে, দুষ্টামি করে, শয়তানি করে, সব বাস্তব। কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? বাইর করে দিতে কইছে কেডা? এখন দেয় না এরা, দেয় কেডা? দেয় না, কর বাইর করে দেন কেন? মুরব্বী বাবা, কান খাড়া করে শুনে আমি বলছি, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। নামাজ পড়ে 2 নম্বরই করো, নামাজ পড়ে সম্পত্তি বন্টন করতে ছেলেরা ঠিক মতো দিছ, কিন্তু নিজের মেয়েরে দেও নাই। না, এগুলো এলাকায় নাই? অনেক মুরব্বী আছে সম্পত্তি বন্টন করতে ঠিক মতো ছেলেরে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। মেরে কইতেছে, আব্বার দোয়া আছে তোমার সাথে, তোমার কপালে ঠাডা পড়ুক মিয়া, তোমার দুয়ার দরকার নাই, তুমি নিজের মেয়ের সম্পত্তি মাইরে খাইছ, তোমার আবার দোয়া কোন দিন কবুল হইব? কে কইছে তোমারে? কথা বলে না কেন? তুমি ছেলেরে সম্পত্তি দাও, মেয়েরে দাও না, আবার কোন মেয়ের জন্য দোয়া আছে। ছেলেরে সম্পত্তি দিয়া মেয়েরে ঠকাইয়া কাবার গিলা ভেতরে কানতেছে, আল্লাহ ঠিক মতো দিয়েছি, আল্লাহ তো বাটপার।
মেরে ঠকাই এখন আমার কাছে এইসস, কথা বলেন না কেন? কেন মেরে দেন না কেন? আমি আজগবি কেচ্ছা কাহিনী বলার জন্য আসিনি, আমি এসেছি সমাজের নোংরামি এটা বুঝাইয়া দিয়া সমাধানের পথ বলে দেওয়ার জন্য। এই শয়তানি করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এই পথে নামাজ আর এমন হয়ে গিয়েছে, আজকালকে বাচ্চারা মসজিদে নামাজে যায় না, গেলে এদেরকে বাইর করে দেয়। এরপরে যদি কোনো বাচ্চা মসজিদে যায়, প্রথম কাতারে নামাজ দাঁড়াইছে এলাকার একটা বাচ্চা, এক মুরব্বী কাকে, এটা তো আমাদের এলাকার বল্টুর ছেলে, তার বাপরে জীবনে মসজিদে দেখলাম না, কোন ছেলে দেখি নামাজি হয়ে গেছে। এটা কোন দিনের নামাজি দিছে এক টান, বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেক মুসল্লি এসে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি এসে দিছে আরেক টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। দূর, জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে ঢুকছিলাম, শয়তান টাইনে টাইনে বাইর করে দিছে। কথা কন না কেরে? এগুলো করে না, করে না কেন? বাচ্চারা সামনে গেলে অসুবিধা কি? অসুবিধা কি? কেন বাচ্চাদেরকে বের করে দাও? কেন বাচ্চাদেরকে পিছনের কাতারে দাও? মসজিদে আপনার নামাজ কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করে দেওয়া যাবে না। আপনার লজ্জা হয় না? আপনি হাত ধরে বাচ্চাকে চিনাইলেন, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার মামার বাড়ি, এটা আমার আব্বার ব্যবসা, এটা তোমার খালার ব্যবসা, সব হাত ধরে ধরে চিনাইলেন। বাচ্চাটাকে আল্লাহর ঘর হাত ধরে চিনাইলেন না। আল্লাহ যদি বলে নিমক খারাপ, সব তুই চিনাইলে, আমার ঘরটা কেন তোর বাচ্চারে চিনাইলে না? কেন তুই আমার ঘরে তোর বাচ্চাকে নিয়ে আসলে না? কি জবাব দিবেন? কেন এগুলা করেন? আমি বাচ্চাকে সিনেমা হলে নিয়ে যেতে বলছি না, আল্লাহর ঘরে যেতে বলছি। আল্লাহর ঘরে গিয়ে বাচ্চারা দুষ্টামি করবে, মারামারি করবে, তো আপনার কি আসে যায়? এটা আপনার বাবার রেজিস্ট্রি করা সম্পত্তি নয়, সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কেউ দুষ্টামি করলে আল্লাহ জবাব দিবে। আপনি কে তাকে বের করে দেওয়ার? ঠিক কে বলেন? আমি অসুস্থ, কিন্তু আর কিছু না। হ্যাঁ, এটা কি প্লাস্টিক নি? কোক্কা কোক্কা কয় কি তারে? এটা কোক্কা কয়। বসো না, বলতেছি তো। এখন তো মাত্র 12টা হয়েছে মনে হয়। তোমাদের যতক্ষণ 12টা না বাজাইছি ততক্ষণ ছাড়তাম না। এই জন্য বসো। আজকে কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, কারো দিলে ব্যথা লাগছে, একটু হাত তুলে দেখান কারা কারা ব্যথা পাইছেন। কি তারে এ তো আজ করলাম, এ তো বুঝাইলাম, পাখির মতো হেরাকে কষ্ট পাইছি। ভাই তুমি চা খাওয়া, আমার কষ্ট হইতেছে। বুঝতে পারলেন না? কোমরের বেদনা কমছে নি আঙ্কেল? কমবো, একবার হাতে পায়ের ব্যথা কমবো আজকে। বসেন সবাই, বেশি লম্বাও করবো না, 12টার উপরে হয়ে গেছে দেখতেছি। কষ্ট যদিও আপনাদের চলতো, চলবো, আছেন তো? মিস কল আইসে নি মোবাইল? মোবাইল শুদ্ধা মাইরে ফেলাই আজকে। মিস কল তোমার মোবাইলে আয়। বসো আজকে। আমার বন্ধুদের শুনেন, এজন্য এই এলাকার সব বাচ্চাদেরকে নিয়ে মসজিদে নামাজে যাবেন। বলেন যাবেন। সবাই চিৎকার করে বলেন যাবো। সবাই বলেন যাব, মসজিদে যাব। বাচ্চারা মসজিদে যাবে, দরকার হলে মসজিদ থেকে মারামারি করবে, দরকার হলে চিল্লাচিল্লি করবে, দরকার হলে দুষ্টামি করবে, দরকার হলে মারামারি করে মসজিদের ফ্যান ভেঙে ফেলাই দিবে, দরকার হলে মসজিদের গ্লাস ভেঙে ফেলাই দিবে, দরকার হলে বাচ্চারা মুসল্লিদের লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। কোন যাবে? বলেন যাবে, বলেন যাবে, আল্লাহর ঘরে যাবে। দুষ্টামি করলে আল্লাহর ঘরে করবে। আপনার কে?
মসজিদে নববীতে দেখেন নাই বাচ্চারা মসজিদের ভিতরে ফুটবল খেলে? মসজিদ মক্কায় দেখেন নাই বাচ্চারা জুতানিয়া, মুরব্বীরা জুতানিয়া কাবার গিলাফ ধরে টানে, আর তোমার ঘরে মসজিদে, তোমার মসজিদে বাচ্চা গেলে বাইর করে দাও? লজ্জা হয় না? তোমার পকেটে বিড়ি, ফাতার বিড়ি লিয়ে মসজিদে ঢুকে গেছো গা, সেটা অসুবিধা নাই, আর বাচ্চা মসজিদে গেলে অসুবিধা। শয়তানি আমারে শিখাও। কথা বলেন না কেন? কি শুরু হইল সমাজটা? এদেরকে কে বুঝাইত? শোনেন হাদিস, এতক্ষণ বলেছি, একটা হাদিস বলি। কেন এত কষ্ট করে, এত হার্ডলি বলছি বাচ্চারা মসজিদে যাবে? আপনারা নেন মাঝে মাঝে বাচ্চাদেরকে মসজিদে, এটা আমি জানি। এই যেদিন মসজিদে ওই যে তাবারুক দেয়, তাবারুক, তবরুক মানে কি তা, সিন্নি, যেদিন মসজিদে সিন্নি দেয় এই দিন দেখবেন সব বাচ্চা রইলে মসজিদে গেছে গা। এমনকি রাস্তায় যদি আর একজনের বাচ্চা পায় হেরেটা নিয়ে যায়, তুই আমার ছেলে, আমার আরেক প্যাকেট লাগবো। এমনকি এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মানে এই মাত্র আবিষ্কার করতে হেডের লিয়ে জায়গা, আমার আরেক প্যাকেট দেবো এই শিখতে। কথা কন না কেরে? তে এত কিছু করতে পারো, নামাজের সময় যাও না কেন? নামাজের সময় যাও না কেন? হাদিস শোনেন, দিল দিয়ে শোনেন সব কথা। আল্লাহ রসুল মসজিদে নববীতে আসরের নামাজের ইমামতি করতেছেন। রসুলে পাক সরকারে কায়নাত আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। আসরের নামাজ ফরজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত কইলেন? তা আমি 2 রাকাত কইছি, আপনারা 2 রাকাত কইলেন। হেডেরই তো যেটা কইব হেডেই কইব দেখতেছি। এখন যদি কই এটাই কি রে মদ নি, কইব মদ তো। এদের দিয়ে তো কোনো কিছু জানি বোঝানো যাইতেছে না দেখতেছি। এদেরকে কোনো কমন সেন্স, ওয়াজের শুরুতে একটা শব্দ বলছি, কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা, এটাকে মনে রেখে এটা এরই বুঝলে গেছে। আমি আপনাদের সচেতনতার দিকে লক্ষ্য করতেছি, কারণ সচেতন না হলে আমি কি বলতেছি এটা বুঝবে না। আসরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে, আর তার মুক্তাদি মুসল্লি আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, হানজালা, জাফর ইবনুল ওয়ালিদ, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, তলহা, সকল সাহাবীরা রাসূলের মুক্তাদি। আর রাসূল ইমাম 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিকমতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিকমতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া রাসূল পাক আর উঠেন না। 4 নম্বর রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল পাক উঠেন না। আধা ঘন্টার উপরে মাশাআল্লাহ রাসূল পাক সেজদায় পড়ে থাকলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা সেজদা, আধা ঘন্টা এত লম্বা কেন? রাসূল পাক উঠলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা, আজকের থেকে কি আমরা আসরের নামাজ এভাবে লম্বা করব? রাসূল বলছেন, না, তোমাদেরকে করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন করলেন? নবীজি বললেন, শোনো, আমি যখন আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার পিঠে উঠে আমার কাঁধে বসে 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। সুবহানাল্লাহর দরকার নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি যদি এখন সেজদা থেকে উঠে যাই 3 তাসবিহ শেষ করে, আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ও ভয় পেয়ে যদি মসজিদ দিকে চলে যায় আর না আসে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, কি ও হাবিবুল্লাহ, তোমাকে না হাবিব বানিয়েছি, তোমাকে না রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, একটা বাচ্চা তোমার পিঠে কয়েক মিনিট খেলাধুলা করলো, রহমতের নবী তোমার সহ্য হইল না, নামাইয়া দিয়া দিলা, ঘর তো আমার ছিল, দুষ্টামি করলে আমার ঘরে করছে, একটা বাচ্চার 2-4 মিনিটের দুষ্টামি সহ্য হইল না, আর আমার জমিনের পিঠে কোটি কোটি বান্দা প্রতিদিন আমার গালি দেয়, আমার বিরুদ্ধে স্লোগান দেয়, একটা বান্দারেও তো আমার জমিনের পিঠ থেকে বাইর করে দিলাম না, আর আপনি একটা বাচ্চারে নামাইয়া দিলেন। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য চিন্তা করলাম, নাতি যতক্ষণ মন চায় খেলাধুলা করবে, ও যখন নামবে আমি তখন উঠে যাব, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব,
ও সাহাবীরা, আমি সিজদা থেকে উঠলাম, সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হলেন, আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সিজদায় আর আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ পড়েন। পাইটা বন্ধ করো, এই যে এটা কয়েল বন্ধ করে, এটা কি দিছো? সামাজিক সমস্যা। এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, এগুলো হচ্ছে সমস্যা। বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাঁচতে হবে। এই বাঁচতে হলে গুণ লাগবে 8টা। কয়টা? এই একটা গুণ হচ্ছে মা বাবার খিদমত। চিন্তা করছেন নি? গুণ কয়টা? 8টা। একজন গোলামের গুণ যদি 8টা থাকে, সে মরলেই জান্নাত। না সুবহানাল্লাহ, এটা দরকার নেই। কেমন তোমাদের সমস্যা কি? সুবহানাল্লাহ কও। হেরা কয় না, হেরা কয় না, হেরা কয় না। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াজ করতেছি আমি, আর কষ্ট হইতেছে আপনাদের না? গুণ কয়টা? সবাই বলেন, মুখে মুখে বলেন। কোরআনের 4টা, হাদিসের 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন হয়ে যায়, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। আর আপনারা বললে আমরা আলোচনা দিকে শুরু করি। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আবার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। এই নিষ্করণশী এলাকায়, এই বৃহত্তর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে। আপনার ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য থাকে, পয়সার অভাব নাই। আপনি যদি চলার পথে দুনিয়ার জমিনে সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, চলার পথে নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক না? আল্লাহ পারবে? বলেন পারবে? আপনারা অহংকার করেন, মুখের উপরে কয় না, এরা কইছি না, এরা ওলিয়া ওলিয়া, আর অহংকারের গাঁটটি ভিতরে ঢুকে রয়েছে। ডাইরেক্ট কয় না, চিন্তাও করে না যে একটা মিথ্যা কথা কইতেছি। অহংকার করেন। তুমি কি তা অহংকার করতা? তুমি তো নাই, তুমি যেটা বাচ্চা দের বেটারি, হেডি কয় না। যারারে বুঝাইতে পারতেছি না, হেও কয় না। ঠিক আছে, বসো, তুমি তাবারু খেয়ে যাইবা, বসো। লাগতো না? আস্তারা, উরি আল্লাহর আস্তারাত রে। আর শুনেন, আমি বলবো আমার ভাইকে, আগামীতে যেই আসুক আরো বড় করে প্রোগ্রামের আয়োজন করতে, চমৎকার করে, ঠিক না? পুরা এলাকায়, পুরা উপজেলা, উপজেলার নাম কি? পুরা উসমানীনগর, একবারে শেরপুর থেকে মাইকিং করে এলাকার মানুষের দাওয়াত দিয়ে মাঠে জমা করব। আর যারে বসাইবো কবে তুমি বাস্তব ওয়াজ করো, যা দরকার হেডে কর, ঠিক না? সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখবেন এই এলাকায়, আগে রাগ করবেন না, আগে অনেকের পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, হঠাৎ করে পয়সার মালিক। নতুন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেও না, ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে
আমি আমার দিলে হাত দিয়ে বলতে পারি, লাইফের বহুত অভিজ্ঞতা আছে। এলাকায় অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা মানে লাখপতি, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? আছে না নাই? অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? যাবে না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর, আমরা যারা, আমাদের ভিতরে অহংকারের গাঁটটি ঢুকে গেছে। ঠিক বুঝলেন কেমন? ঠিক বুঝলা কেমন? আমি তো কইছি না কিছু এখন। হ্যাঁ, আমি কর আগে কই ঠিক, হুজুরদের কথা কইছি তো আগে রেডি হয়ে গেছে। ঠিক মানে হুজুরদেরকে দেখতেই পারে না এরা, মনে হইলে ওয়াজ করতেছি আমি। ঠিক সত্যি হুজুরদের ভিতরে অহংকারের অভাব নাই। দেখবেন মাঝে মাঝে অনেক হুজুর, সব না, অনেক হুজুর এলাকায় আছে, এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে এলাকার সাধারণ পাবলিকরে সালাম দেন না। ঠিক না? সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেয়া। এখন বড় হুজুরে সালাম দিলে জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি তা? হ্যাঁ, অনেক হুজুর আছে এদিকে হাইটে যাইতেছে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হুজুর এদিকে যাইতেছে যে হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হুজুর হাত দেয় না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হুজুরের হাতে এই যে একটু হাদিয়া, কেটা হ্যাঁ হাদিয়া, বুঝছেন নি? হুজুর আমার ছেলে আমেরিকা থেকে লন্ডন থেকে পাঠাইছিল, একটু অল্প হাদিয়া দিতাম, একটু মুসাফা, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসা আরো দিও। ঠিক না? ঠিক কিনা বলেন? তোমার এক এক জায়গায় এক এক চরিত্র করে, এগুলো অন্যায় করা যাবে? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। এতটুকুন মনে রাখেন। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আমাদের সময় লাগবে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা, শুধু একটা বিষয়। এই জন্য এটা রাইখা দিলাম। এই ছেলে, এতগুলা মানুষ তেও দাঁড়ায় গেছে, প্রস্রাবে ধরছে, বসে থাকো। 1 নাম্বার অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া, ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন যাবে? আপনারা দেননি না? আপনারা তো ভালো মানুষ, ডাইরেক্ট কই না, কেমনে কই যান সামনাসামনি বসে না, রাস্তায় কিছু লোকে বাইরে, তুই কার বাপের ছেলে দেখতে লই, রাস্তায় এরা দাঁড়ায় থাকুক, এরা বৃষ্টিতে ভিজুক, হেডের হেডেই ভালো লাগতেছে, থাকো থাকো ভাই থাকো, আমি দেখতেছি, বসে থাকো থাকো, তাবারুকের সময় বসে থাকো।
আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দেয়, কালু সালামা, আমরা তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন সুবহান। সালাম দেন তো, দেন তো, একটু দেখি না, 1 মিনিটে দেখি না, টেস্ট করে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, কলিজার টুকরা প্রিয়তম স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে খুঁজে না পান। নবীজি যখন আমারে খুঁজে পাবেন না, তখন দরজায় দাঁড়াইয়া আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী হিসাবে স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়েকটা শিক্ষা আছে, 1 মিনিটে মনোযোগ দিয়ে শুনেন, ওয়াজ নয়, শিক্ষা। 1, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি পীর সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, রাস্তায় হাঁটার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুচি, একজন দিনমজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে আপনার কলিজায় যদি বাঁধে, 100% আপনি অহংকারী। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আপনি সালাম দিলেন না? কেন দিলেন না একজন দিন মজুরকে সালাম? 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে এখানে এসেছি, সুন্নাত আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা আমাকে নয়। অর্থ দাঁড়ালো, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেরে, কথা কন না কেরে, এগুলা কোন হাদিসে কন? একজন কন, কই পাইছেন? ছাত্র কেন সালাম দিব, আপনি হুজুর সালাম দিবেন না কেন? কেন উল্টা ওয়াজ করেন কেন? কথাগুলো বুঝেন। রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রাসূল স্বামী, আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনিও বাহির থেকে গয়ে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, আমি কেন মিথ্যা কইতেছি? সব জায়গায় ঠিক মারেন কেন? ইনশাল্লাহ কোন, সবাই কোন, আবার কোন, সব জায়গায় ঠিক মাইরা দিতেছে এরা। এটা ঠিক না, ঠিক তো আমি বুঝে কইতেছি হাদিস থেকে। এটা হাদিস মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইলে তিরমিজি, আম্মা জান আয়েশা, সহিহ হাদিস। রাসূল আয়েশারে সালাম দিবেন, রাসূল তার বউরে সালাম দিবেন, আপনি দিবেন না? সালাম দেননি বউরে? তুমি কি তা বিয়া করছো নি? তুমি জিনা কোকে, তুমি আরো বিয়া করতে 10 বছর বাকি রয়েছে, যা অবস্থা তোমার দেখতেছি, এর মধ্যে ফান খেয়ে দাঁত লাল করে রাখছো।
আরেকদিকে স্যার, আমি তারে কইতেছি আরেকদিকে থাকে, আমি দেখতেছি না তোমার দাঁত, বউ তো তোমারে ভালাই দিব, দাঁত লাল হইলে ভালো করে দাঁত ঠিক করো, এরপরে লন্ডন আমেরিকা বিয়ে করবা। সালাম দিবেন তো? হেডে কি তারে, হেডে কি তারে? আপনারা সত্য কথা কোন, বউরে সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু, আজরাইলে কিন্তু থাপড়া মারি ফেলাই দিব। বলেন স্ত্রীরে সালাম দেননি, এখন না কয়, এতক্ষণ কইছে দে, এখন না কয়, এরা সিপায় না পড়লে সত্য কথা কইতো না। আমি সিনে ফেলাইছি তোমাদের, সালাম দেন না কেন এটা কোন? বউরে, রসুল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আপনারা কেন নিজের বউরে সালাম দিতে পারেন না কোন? শরম কর, কি কইছে রে? শরম করে? ওরে আল্লাহর শরম, বউরে সালাম দিতে শরম করে, আর বউরে কাপড় খুললে ফিরেইবার সময় শরম কই যায়? হ্যাঁ, ওই দিন একজন আমারে কইতেছে, বউরে ফিডাইতে ফিডাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কো। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমার সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি আমি কেডা, আমি বউরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহর জিগে, আল্লাহ তুমি আমারে কোন কামে শয়তান বানাইছো? আমি তো জিন্দেগিতে বউরে বাপ ডাকাইছি না। কথা বলেন না কেন? কোনদিন ওয়াজ শুনছেন যে শয়তান বউরে বাপ ডাকাইছে? কিন্তু হেরা বউরে বাপ ডাকাইয়া মসজিদে গিয়ে তসবিহ পড়তেছে, এত আমি বসে রইছি। এজন্য স্ত্রীরে সালাম দিবেন। সবাই বলো না ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? ওই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, দেখেন নাই, দেখেন দাঁত বাইরে হাসতেছে। মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা ৬০-৭০ বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুড়িরা কোন কাম ঘটাইছে, আবার সালাম দিয়ে ভাব মারতেছে। বউ যাই মনে করো, আপনি সালাম দিবেন, এটাই ঠিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকেই বাসায় গিয়া, ওয়াজের শেষে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ার এত রাত্রে কোন বুতে ধরল, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন বাবা, আমি এখনো কিন্তু লাইনে ওয়াজ করতেছি, সালাম যদি না দেন ওয়াজরে কিন্তু পাল্টাইয়া দিব, ওয়াজ পাল্টাইয়া দিব। এই যে ঘরে আপনারা মহিলা দিয়ে রান্না বান্না করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, হাঁস মুরগ গরু ছাগল সব ঘরের বউ দেখে। যদি আপনারা সালাম না দেন, এই ওয়াজ করে দিব, সব আপনি দেখা লাগবে। কোন কি করতাম? এমন কি গড়ে যদি ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে এনে খাওয়াইবেন এটা আপনার ব্যাপার। এখন বলেন আমি কি এই ওয়াজ করে দিব? হ্যাঁ না সালাম দিবেন? একটা লাইন তো একটা ঠিক করা লাগবে। সালাম দিবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই 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 ইনশাআল্লাহ। জোয়ানেরা জোরে কই ইনশাআল্লাহ। জোয়ানেরা চিন্তা করতেছে কইয়া লাভ নাই, আমরা তো বিয়া শাদী করি নাই। ঠিক কয়, তুমি ঠিক কই, বিয়া করছো না, প্রেম তো ফাঁসটা করছো, তোমার আমি চিনি না মনে হইতেছে। কয় ঠিক কয়, খারাপ হয়ে গেছে, আমি বুঝি না মনে হয় তোমাদের। ভাই 1:15 মনে হয়ে যেতেছে, কিতা চালাইতা আর লম্বা করে লাভ নাই। আরে শোনো, ওই তো কয়, ওই তো কিতা এটা, ওই তো কয়া কাজ আইতো না তোমাদের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে জায়গায় সুবহানাল্লাহ কই ঠিক, আলহামদুলিল্লাহ আবার কই ঠিক, মোরে সালাম দিব কই ঠিক, সব ঠিক মাইরা দিতেছে এরা। এরা ওয়াজ করে কি বুঝাইম? সালাম দিবেন, সালাম দিবেন ইনশাআল্লাহ। যারা বিয়া করছো না
যারাই পাইবা তারা সালাম দিবা, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সালাম দিবা তো ইনশাল্লাহ। আগামীকালকে কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। কি জানি না কে কইছে রে? জানি না। তুমি তো শয়তান, তুমি তো এখনই রেডি হয়ে পড়ি, চুল কাটটা চুল টুল কাটটা রেডি। তারা তোমার তো কালকে খুঁজে পাওয়া যাইব, কই যাইতেছ? হে জানে না তোমার গার্লফ্রেন্ডের নাম কি? তা সুইটি না বল্টু? শয়তানি বাদ দিতে হইব আজকে, আজকে রাত্রে বাদ দিতে হইব, নাহলে কালকেই জাহান্নাম। রেডি? আল্লাহ হেফাজত করুন। আমার বন্ধুগণ, পরিবারকে সুন্দর করেন, পরিবারকে চমৎকার করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন, ফ্যামিলি বন্ডিং চমৎকার করেন, ফ্যামিলি কেমিস্ট্রি তৈরি করেন, স্বামী স্ত্রী সৌন্দর্যকে চমৎকার একটা জায়গায় নিয়ে যান। আজ আমাদের ঘর থেকে শাহজালাল শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। কেন? স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। রাসূল পাক আর খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বললেন না? হযরতে ফাতেমা, হযরতে আলী স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলেন, কত চমৎকার। আর আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু দুনিয়া এসা কিচ্ছু খায় না, হেরে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, ঠিক কিনা? কত খারাপ হচ্ছে সমাজ। এই জন্য পরিবারকে সুন্দর করেন। তো পরিবারকে সুন্দর করতে হলে কি করতে হবে? 1 নম্বর, ঘরে সালাম দিতে হবে। সালাম দিব তো ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সালাম দিবেন, সালাম দিবেন। ঘরকে যদি সুন্দর করতে হয়, স্বামী স্ত্রী বন্ডিং, আপনাদের কি এটা মাথায় আসে না যে একটা মেয়ে 20-30 বছর বাপের বাড়ি ছিল, ভাই বোন মা বাপ সব ছেড়ে দিয়া তোমার সঙ্গে অচেনা একটা ঘরে চলে এসেছে, তুমি মেয়েটাকে দিয়ে রান্না যা ঘরের কাজ আছে সব একবারে দাসীর মতো কাজ করাচ্ছ, একটাবার বউকে বুঝতে চাও না কেন? এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে সময় দিবা, তার সাথে ভালো ব্যবহার করবা। রাসূল পাক দুনিয়ার সকল কাজ করেও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেছে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, পুরা জিন্দেগি রাসূল আমাকে নিজের হাতে মুখে উঠাইয়া খাইয়ে দিয়েছে। জোরে কোন? আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বাচ্চাদের মতো কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক আমাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক আমার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া মাঝে মাঝে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা পারবেন না? বিয়া করছো যারা, এরা কোন মুরব্বীরা কোন বউরে খাওয়াইতে পারবেন তো না? এরা তো কইতে বাবারে খাওয়াইতাম, বউকে বিষ খাওয়াই মাইরা মনে আরেক বিয়া করতেছে। মাঝে মাঝে স্ত্রীকে বাসায় গেলে মুখে উঠাইয়া খাওয়াবেন, এটা সুন্নাত, এটা বরকত। সুবহানাল্লাহ না? তো সুবহানাল্লাহ না? খাওয়াইবেন ইনশাআল্লাহ। কোন মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইবেন। আরে রাসূল সারা জিন্দেগি খাওয়াইছেন, আপনি মাঝে মাঝে খাওয়াইতে পারবেন না? না, খাওয়াইতো না ইনশাআল্লাহ। কোন না? ও জওয়ানেরা ইনশাআল্লাহ কও। একটা হাদিস কমপক্ষে মানো ইনশাআল্লাহ কও। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে গোয়ালাবাদের যুবকেরা আদর করে ভালোবেসে মোহব্বত করে নিজের স্ত্রীকে আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আমার মনে হইতেছে আপনারা আদর করে মোহব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? হ্যাঁ ঠিক কইছে।
বউরে খাওয়াইবো কিচ্ছু কয় না, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইবো না থেকে ফিডাইবো? হিডি উল্টা বুঝে দেখি ওয়াজ হেতেরে কি বুঝাইতো? রাত্র শেষ হয়ে যাইতেছে বুঝাইতে বুঝাইতে, হেডি উল্টাই বুঝে এখনো। মহিলারা কি ওয়াজ শুনতেছে বাড়ি থেকে? বাসায় যান, যান, গলার তো আওয়াজ বউ শুনছে। আপনি বিয়া করছো, ভাবিরে খাওয়াইবো, যান আজকে মুসলমানই দিব, যান, খবর আছে আজকে। আল্লাহ হেফাজত করে, পড়ে না আমিন। আমার বন্ধুগণ কথা শুনতে পাচ্ছেন? ইনশাআল্লাহ বলেন না? এজন্য আমরা পরিবার সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। কলিজার টুকরা প্রিয় হাবিব বলে দিয়েছেন, কেউ যদি পরিবারকে সুন্দর করতে পারে, অহংকার ছেড়ে দেয়, আর ঘরের ভিতরে সালাম ভালোবাসা তৈরি করে দেয়, আল্লাহর এই গোলাম যদি দুনিয়ার জমিনে বড় অপরাধীও হয়ে যায়, হায়াতে জিন্দেগিতে 100 বছর যদি বেঁচে যায়, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে, আর মৃত্যুর মাত্র 1 দিন 1 ঘন্টা বাকি আছে, ওই সময়ের ভিতরেও বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তওবা করতে দেরি হবে, তোমার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আসুন, আলোচনা অনেক লম্বা, গুণ 8টা, আলোচনা চলতেছে 2 নম্বর। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, গালির বিপরীতে সালাম দিতে হবে। আমরা 2 নম্বরে আলোচনা করতেছি। রাত কাটায় কাটায় 1:45, আর লম্বা করলে কষ্ট হয়ে যাবে আপনাদের। আলোচনা অনেক লম্বা, আমি তো আরো 2-2.5 ঘন্টা বলতে পারবো, কিন্তু কষ্ট হবে আপনাদের। অন্ধকার হয়ে গেছে এখনই, আস্তা রাত। পয়সাপাতি যা আছে গোটা দিয়ে দেবো, এরপরে ওয়াজ করে দিব। পয়সাপাতি যা আছে, কত কইতাম? নগদ না বাকি? নগদ বাকি যা আছে দিয়ে দিতে। কিসের জন্য দিব? মাহফিলের জন্য। কত কইতাম? কম 5,000, 10,000, 20,000, 50,000 কইতাম?